হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আজকের ব্লগটা অনেক দেরিতে শুরু করেছি। তো রান্নার সময় শুরু করেছি, মানে এখন কটা 10:30 11টা বেজে গেছে। তো সকালবেলা উঠে চাটা খেয়ে তারপরে মন্দির দিয়ে পুজো করার পর তারপর মা এখানে মাছ টাছ বেছে নিয়েছি, তারপরে আমি বসেছি যখন রান্নাটা হবে তখন। তো আজকে মাছের মাথাগুলো দেখেছো কত বড় বড় এনেছি। তো এই কুমড়োটা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে। তো কুমড়োটা মাসি দিয়ে গিয়েছিল, মাসি বলতে মানে দাদা এসে দিয়েছিল। তো অনেক দিন ধরেই কুমড়োটা পড়ে আছে, কিছু করা হয়নি। তো আজকে ভাবলাম তাহলে মাছের মাথাটা বড় এনেছে, কুমড়োটা হবে বলেই মাছের মাথাটা আনা হয়েছে। তো রান্না পাশে চলছে আর আমি পাশে এসেছি একটু বৌদির কাছে। বৌদি খুব লজ্জা পায় ভিডিও মানে মুখ দেখাতে, ওই জন্য দেখো হচ্ছে যে মুখে চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি ভিডিও করছি দেখো, আর বেগুনটাও উল্টোতে আসেনি, ওখানে পুড়ে যাচ্ছিলো, তাই আমি উল্টে দিলাম। আর এখানে দেখছি পটল ভাজা করবে, আলু ভাজা করেছে। এখনও দেখো মুখ চাপা দিয়ে দাঁড়িয়ে আছে, ও এত লজ্জা করে। তো তারপরে আমি দেখে আবার এসছি, এখানে দেখছি দুজনে কি কাণ্ড করছে, আমাদের দুই রত্ন একবারে। তো এখানে একটা আর ওপাশে দেখো ওই পাশে আর একটা, দুইজনে সারাদিন মারামারি করতে থাকে। তো একটু শান্ত আছে, ভদ্র আছে, আর এই তো একবারে দুষ্টুর একবারে ওস্তাদ। মা এক্ষুনি মাছ বাছতে বাছতে মাছ দিয়েছিল, তো সেটা খেয়ে ওই জন্য মুখ চাটাচাটি করছে এখনও পর্যন্ত। তারপরে এসে আমি যখন বাইরে থেকে একটু মানে ওদের সাথে ফাজলামো করে এলাম, তখন দেখছি মায়ের রান্না হয়ে গেছে প্রায়। তো কুমড়ো কেটে ধুয়ে কড়াই তুলেও দিয়েছে। আর এখানে মশলাটা দিয়েছে, এটা হচ্ছে যে চিংড়ি মাছ হবে। তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি দিতে হয়, তাই মশলাটা আমি এসে একটু নেড়ে দিলাম। তারপরে রান্না টান্না করার পর আমরা দেখো খেতেও বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছিল ভাত, মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট দেখতে পেয়েছো, আর এটা হচ্ছে বিচে কলার ছিঁচকি, আর এটা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, আর হয়েছিল আমের চাটনি। তো আমরাও খেতে বসেছি। আর এপাশে দেখো আমাদের একটি রত্ন এসেও বসে আছে, ওর কিন্তু খাওয়া আগে হয়ে গেছে, ভাত নামিয়েই ওকে আগে দিতে হয়। তো ওর খাওয়া হয়ে গেছে, তারপরেও এখনও বসে আছে। তারপরে খাওয়া দাওয়ার পর ঘুম দিয়ে বিকেলবেলায় উঠে একটু সন্ধেটা দেবো এবার। বাইরের দুটো মন্দিরে আমার ধূপ দেখানো হয়ে গেছে, সন্ধে দিয়ে চলে এসেছি। আর এরপর ঘরের ঠাকুরগুলোকে দিয়ে দেব। দেখো আমার মন্দিরে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দেওয়ার পর মা এখানে তরমুজ কেটেছিল বিকেলবেলায়, তখন আমি ঘুম থেকে উঠিনি, তখন কেটে রেখে দিয়েছিল। আর এখন আমি সেটা খেতে বসেছি। আর তরমুজ খাওয়ার পর তারপরে সন্ধ্যের দিকে একটু মনে হলো টিফিন করব। তো টিফিন ঠিক নয়, এটা আমার রাত্রেরই খাবার হয়ে যায়, কারণ সন্ধ্যেবেলা আমি কিছু খেয়ে ফেললে রাত্রে আর কিছু খেতে পারি না। তো সেই কারণে সন্ধ্যেতে আমরা টিফিন খুব একটা করি না, খুব একটা বলতে খুব কমই করা হয় আর কি। তো সেই টিফিন হয়ে যাওয়া মানে রাত্রে আর আমি খাবো না। তো এইরকমই সমস্যা হয়, ওই জন্য আমি বিকেলবেলায় যে চা বিস্কুট খাই, তারপরে একেবারে রাত্রে খাই। তো
এই টাইমে খেলে আর কেন যে রাত্রের দিকে খেতে পারি না, তো আমি আর খেতে পারি না কিছু হলেও। তো এই টাইমে যে খেয়ে ফেলবো, তারপরে রাত্রের দিকে না খাওয়া হলে আবার দেখবে মাঝরাত্রের দিকে খিদে পেয়ে যায়, তো সেও আরেক সমস্যা। ওই জন্য আর কি খুব একটা খাওয়া হয় না। তো এটা একটু রাত্রের দিকেই করেছি, তখন 8টা সাড়ে 8টা বাজে, মানে একদম রাত্রের খাবার রেডি করে নিয়েছি আর কি। আমাদের তার সাথে দেখো কথা বলতে বলতে আমার পাস্তাটা হয়েও গেছে একদম। আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পরের ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগের সাথে আবার আসছি আমি। গুড নাইট সকলকে, বাই বাই।